আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু নেই। কেন ওয়েস্ট বেঙ্গলে তো মানুষ থাকে না, তো বাইরে বাঙালি থাকে, এখানে বাঙালি থাকে না। এখানে ধর্ষণ করে যাও, বাঙালি তো নেই। এখানে মেরে দাও, বাঙালি তো নেই। ঘর লুট করে দাও, বাঙালি তো নেই। মন্দিরটা করে দাও, বাঙালি তো নেই। কেন? এরা তো জানে বাঙালি বলে নেই, ওটা রাজনীতি করব আমি এটা নিয়ে। তো এই কথাটা মমতা ব্যানার্জি অনেক দিন আগে বলেছিল, যে গরু দুধ দেয় সে লাথি খেতে হয়। কিন্তু আমি বলে দিচ্ছি, এবার মমতা ব্যানার্জি বলছে যে গরু থেকে দুধ নাও, ওকে আবার লাথি মেরে স্যাড করে দাও। মুসলমানকে স্যাড করছে। 26-এ আপনারা থাকবেন না, 26-এ আপনারা চলে যাবেন। আপনি প্রত্যেক ওয়ার্ডে এর পাবেন, যে মারবে মুসলমান, মরবে মুসলমান, জেল যাবে মুসলমান, কেস খাবে মুসলমান। উন্নতি যদি হয়েছে তো নিশ্চয়ই আপনারা ভোট দিন টিএমসি সরকারকে। উন্নতি নেই তো তাহলে ব্যাকআউট করুন, আর রাখুন না একে। যেরকম আপনি 2011-তে যেরকম সিপিএমকে আপনি তাড়িয়ে দিলেন, সেইভাবে একে তাড়ান। আপনি ভোট যদি দেন, আপনি যদি মুসলমান হয়ে বিজেপি করেন, তাহলে আপনাকে থাকতে দেবে না। যে অবস্থা আমাকে টর্চারিং করে, আমাকে গাল দেয়, আমাকে মারে, আমাকে 2বার মার খেয়েছি আমি। উল্টো পুলিশ আমার কন্ট্রাক্ট কেস করিয়ে আমাকে আর ল্যাকআপ করে দিয়েছে উল্টো। এবার ভেবে নিয়েছে মুসলমান যে আমাদের উন্নতি হয়নি, আমাদেরকে কিছুটা করতে হবে, তো ভোট মুসলমান দেবে বিজেপিকে। চোর যখন মুখে দেখবে না, চোর মমতা ব্যানার্জি মুখ দেখবে না আয়নাতে, তোর মুখ ওর দেখা যাবে। মানুষের ক্ষতি করে খেলা জানে, মানুষের চুরি করে খেলা জানে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, মানুষের জীবন থেকে খেলা করে, মানুষের শিক্ষা থেকে খেলা করে, মানুষের চাকরি থেকে খেলা করে, চাকরি চুরি করে খেলা করে। এটা তো খেলা না। যদি এনআরসি হয়ে আমরা পুরো পেয়ে যাবো তাহলে ভালো। আর যে চোর থাকবে, যে ঘুষপ্যাটি থাকবে, ওর ভয় আছে। ওর নাম আছে অমিত শাহ, ঢুকিয়ে দেবে জেলে। আর জেল করেছে কার জন্য মালুমে? এই টিএমসি সরকার জন্য জেল করেছে। বেশিরভাগ দেখবেন 26-এ ক্ষমতাতে বিজেপি আসছে আর আসার পর দেখবেন এরা সব জেল ভরে যাবে, সব যে নেতা সব যাবে, কিছু নেতা পাকিস্তান পালাবে। এরা একটা নাটক করে, নাটক বাজিয়েছে। শুনুন, আপনি দিল্লিতে দেখছেন সে ঠিক আছে, ওটা তো যা হবে, কী হচ্ছে না হচ্ছে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি নিজের স্টেটে, নিজের রাজ্যতে আপনার ক্ষমতা নেই, নিজের রাজ্যের মাবুন নেই, নিজের রাজ্য বাংলা নেই, নিজের রাজ্য বাঙালি নেই, নিজের রাজ্যতে আমাদের মহিলা নেই, তাহলে আপনি দিল্লিতে দেখছেন দিল্লিতে কী হচ্ছে। ঠিক আছে, দিল্লিতে একটা ঘর হয়েছে, ওটা দেখবে সরকার। আমাদের সরকার স্টেপ নেয়, এটা নেই, এটা হয়েছে। কিন্তু আপনি তো এখানে ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবাংলে আপনি কি করলেন? বাংলা ভাষাভাষীকে আপনি রেপ করাচ্ছেন, বাংলা ভাষাভাষী রেপ করে মেরে দিচ্ছেন, বাংলা ভাষাভাষীকে তাড়িয়ে দিচ্ছেন। তাহলে এটা কি? এইখানে আপনার মানে শমশেরগঞ্জ বাংলা ভাষাভাষীকে আপনি মেরে তাড়িয়ে দিলেন, ঘরটা পুরো নষ্ট করে দিলেন। তো ওইটা বাংলা ভাষাভাষী নেই তা নাকি? এটা বাংলা ভাষাভাষী দিল্লিতে, আর এটা এখানে নেই। তাহলে এইসব নাটকবাজি, এইসব ড্রামাবাজি এইসব চলবে না। আর দ্বিতীয় কথা হলো যে ভোটার তালিকাতে আমি একটা কথা বলে দিচ্ছি, ভোটার তালিকাতে যে রোহিঙ্গা আসছে সেটা নিশ্চয়ই বাদ দেওয়ার দরকার আমাদের। কেন ভোট দেবে? আপনি কেন এটা করছেন? এটা বাদ দিতে চাইছে না কেন? জানে ওই ভোটার থেকে আমি তো পাবো ভোট, ওটা তো মাইনরিটি ভোট আছে, ওটা আমি পাবো। তাহলে কিন্তু এটা বাইরের লোক থেকে আপনি ভোট করাবেন, ওটা ভোট পাবেন? ওটা তাড়াতে দরকার আমাদের, ভোটার লিস্টে নাম কাটার দরকার। কিন্তু রোহিঙ্গার ভোটার লিস্ট এখানে থাকছে, আর নিজের যে সাধারণ লোক, যে স্থানীয় লোক এখানে ওখানে ভোটার নেই। ব্যাপারটা কি? মানে আপনার ভুলচুল করে কেটে দিলেন, যে ভোটার আপনার নেই ওটা কেটে দিলেন, আর যে ভোটার আপনার নেই ওকে আপনি নিয়ে এসছেন, যে ভোটার আপনার ওকে কেটে দিলেন। কেন? আপনি জানেন যে ভোটারটা আমার পক্ষে বা ভোট দেবে, তো রোহিঙ্গা তো আমার পক্ষে দেবে, তাহলে রোহিঙ্গাকে আমি সাপোর্ট করি, রোহিঙ্গার বাদ দেবো না আমি। এটা রাজনীতি। আর শুনুন, এইখানে আমাদের শুনুন, মমতা ব্যানার্জিকে বলবেন, অভিষেক ব্যানার্জিকে বলবেন, ফরহাদ হাকিমকে বলবেন, আপনি এখানে চোখ বড় চশমা পরে এখানে চোখ চেক করুন যে এখানে বাংলা ভাষাভাষীকে কীরকম কষ্ট হচ্ছে, এখানে মেয়েদেরকে কীরকম কষ্ট হচ্ছে। এটা আগে চোখ খুলে ভালো চশমা দিয়ে পাওয়ার দিয়ে দেখুন এটা হচ্ছে কেন এখানে, ওটা দেখা নেই। আর দিল্লিতে কী হচ্ছে, বোম্বেতে কী হচ্ছে ওটা দেখবে, বিহারে কী হচ্ছে দেখবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু নেই। কেন? ওয়েস্ট বেঙ্গলে তো মানুষ থাকে না, তো বাইরে বাঙালি থাকে, এখানে বাঙালি থাকে না। এখানে ধর্ষণ করে যাও, বাঙালি তো নেই। এখানে মেরে দাও, বাঙালি তো নেই। ঘর লুট করে দাও, বাঙালি তো নেই। মন্দিরটা করে দাও, বাঙালি তো নেই। কেন? এরা তো জানে বাঙালি বলে নেই, ওটা রাজনীতি করব আমি এটা নিয়ে। তো এই রাজনীতি চলবে না বেশি দিন। আমি একটা কথা বলে দিই, এখানে
যে রাজনীতি করছে এরা মানুষের রক্ত দিয়ে রাজনীতি করে, মানুষের জীবন থেকে রাজনীতি করে, মানুষের গরিবী, মানুষের চাকরি থেকে রাজনীতি করে, এরা মানুষের খাদ্য থেকে রাজনীতি করে। সেই কারণে রাজনীতি এখানে এরকম করার দরকার নেই। এরা বলুন এবার 26 এরা যাবে কেন? এরা মুখ দিয়ে দুটো কথা খুব ভালো বলেন। অভিষেক হিন্দুর ইনচার্জ হয়ে গেছে, হিন্দু ভাইকে বলছে সবাইকে যে এবার আপনি জয় শ্রীরাম বলবেন না, 26-এ আপনি কি বলবেন? জয় বাংলা। তাহলে বাংলাদেশ যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে বলছেন বলাবো জয় বাংলা। হ্যাঁ বলুন, এর ক্ষমতা কে আছে? কি একটা সিট নেই। দিল্লিতে তাড়িয়ে দেবে ওকে, দিল্লিতে যাবে। আর শুনুন একটা কথা বলে দিচ্ছি, এই বলছে মোদিজি, শুনুন পুরো ভারতবর্ষে এরা কোনো জায়গায় সিট নেই, কোনো জায়গায় নাম নেই, শুধু ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ বাংলাদেশ বলছে, বাংলাদেশ মানে মেন ব্যাপার তো এটা বাংলাদেশই তো, এটা জয় বাংলা তো বলছে। ফরাদ হাকিম বলবে কি মুসলমানদেরকে যে মিনি পাকিস্তান, তাহলে এরা পাকিস্তানের লোক। তাহলে এরা তো ঘুষপ্যাটির দেশ, ঘুষপ্যাটি এরা পার্টি আছে, ঘুষপ্যাটি পার্টি এখানে ঢুকে আমাদেরকে নষ্ট করছে, আসানি লোকের ক্ষতি করছে এরা বলুন আমাদের। আমি একটা কথা বলি, টিএমসি সরকার 3 রং আছে, 3 রং। একটা দুর্নীতি আছে, একটা চোর আছে, একটা ডেকার্ড আছে, 3টে। আবার চলে আসুন, 3টে কি আছে? রেপিস আছে, মার্ডার আসামি আছে, ছিনতাই আছে। এরা সরকার, এই সরকার আছে, ছিনতাই, মার্ডার, আসামি, রেপিস সরকার। সবাই বলে টিএমসি সরকার, রেপিস সরকার। এটা তো হচ্ছে। আপনি দেখুন না, এখানেকার মেয়ে নেই, দিল্লিতে দেখছে কি হচ্ছে, আর এখানে মেয়েকে ধর্ষণ করছে, এখানে মেয়েকে ধর্ষণ করে মেরে দিচ্ছে। এটা লজ্জা লাগে না? বলতে লজ্জা লাগে না? এখানেকার মানুষকে ভাবছে না, আর দিল্লির কথাটা দেখছে কি হচ্ছে। এসব নাটকবাজি, ড্রামাবাজি এসব এখানে চলবে না। সরকার, টিএমসি সরকার নাটকবাজ সরকার। শুনুন, এই নাটক আমি বলে দিচ্ছি, এই 21 জুলাই হয়, এটা তো নাটক করে। এটা কি এবারে সেই দিবস করে? এটা নাটক করে, নাচ গানা, হো হা, মদ খাবে সব, এ হা করবে, ডিজে বাজাবে। তাহলে কি? আলাদা প্রশ্ন করছি, এই যে সাজনুর বিবি যিনি বলছেন যে তিনি অত্যাচারিত হয়েছেন, তার দাবি একটি জায়গায় নিয়ে গিয়ে তার এবং তার সন্তানের ওপর অত্যাচার করা হয়, এবং এই মহিলা বলছেন যে আমাকে 2টো থাপ্পড় মারলো, তারপর বলল জয় শ্রীরাম বল। আমি বললাম আমি মুসলমান, কিভাবে জয় শ্রীরাম বলবো? তখন আমার পেটে লাথি মেরেছিল, ছেলেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, ফেলে দিয়েছিল ছেলেকে, কানে এমন মেরেছিল যে কান থেকে রক্ত পড়ছিল। বলা হয় 25,000 টাকা দিলে ছেড়ে দেওয়া হবে। স্বামীকে জানানোর পর শাশুড়ি টাকা নিয়ে পৌঁছয়, এরপর আমাদের ছেড়ে দেওয়া হয়। কী বলবেন? এই তো বীভৎস বর্ণনা। না, ব্যাপারটা আমি বলে দিচ্ছি। এইসব জিনিসটা কিছুটা ছোট বড় করে দেয়। ছোট হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বড় করে দিচ্ছে। কেন বড় করে দিচ্ছে? জানি এটা নিয়ে রাজনীতি করব, আমি তো কোনো উন্নতি করতে পারিনি, তো এটা নিয়ে রাজনীতি করব, এটা হচ্ছে। জয় শ্রীরাম, আমি একটা কথা বলে দিচ্ছি, এটা আপনি অনেকটা দেখবেন আমাকে বলছিল জয় শ্রীরাম বলতে, কিন্তু এসব জিনিস নেই। জয় শ্রীরাম তো মন দিয়ে বলে, ইচ্ছা করে বলে জয় শ্রীরাম। কোনো সালাম করবে ইচ্ছা করে, মন দিয়ে করবে। এটা জয় শ্রীরাম বলে এরকম জবরদস্তি জয় শ্রীরাম, এটা নাটক করে, এটা কেসটা সাজানোর জন্য এরা করে যাবে। এরা টিএমসি করে, আর কে করবে? টিএমসি করাচ্ছে যে এরা বলে যে জয় শ্রীরাম বলবে। জয় শ্রীরাম মানে কি? ওটা যদি নন মুসলিম আছে, ওটা হিন্দু মেয়ে যদি থাকে, জয় শ্রীরাম বলে, মুসলমান থাকে, তো মুসলমান জয় শ্রীরাম বললে কী হবে? কি হিন্দু হয়ে যাবে নাকি? এ তো মমতা ব্যানার্জি, ও যে হিজাব পরে তাহলে তাকে মুসলমান হয়ে যাচ্ছে। উনি কাছে জিজ্ঞেস করুন তো আপনারা, যে তুমি যে এটা হিজাব পরে এরকম বেঁধে মুখে, হ্যাঁ কি তুমি মুসলমান হয়ে যায়, হাত ধোয়া করছো, তুমি মুসলমান হয়ে যাচ্ছে, তো জয় শ্রীরাম বলে কি হিন্দু হয়ে যাবে? এইসব নাটকবাজি, এইসব ড্রামাবাজি এই টিএমসি সরকার করাচ্ছে, আর এইসব কথা বলছে, বাজে জিনিস। কোনো উন্নতির কোনো কাজ নেই। আপনি একটা কাজ করুন, ধরুন আমি একটা কথা বলবেন, এখন মুসলমানদের এখন একটা আমি দেখছি এই ইন্টালি বিধানসভাতে আপনি দুটো মুসলমানকে গ্রুপকে ডিভাইড করেছে, প্রত্যেক দিন অশান্তি হয়ে গেছে, প্রত্যেক দিন 15 নম্বর ওয়ার্ডে। তো তাহলে এটা কে করাচ্ছে? তাহলে আপনি এটা জিনিস দেখছেন না, এখানে মুসলমানকে লড়াই করাচ্ছেন। তাহলে আপনার মানে এটা দেখছেন যে মুসলমান যদি ডিভাইড হয় তাহলে আমার আর লাভ হবে কেন? কিছু মুসলমানটা গ্রুপ আলাদা করবে, মুসলমান গ্রুপ আলাদা করবে, তাহলে আমার ভোটটা বাড়বে। সে ভোটের জন্য আপনারা এই করছেন। কিন্তু আপনি যে করলেন কাসিম সিদ্দিকিকে, আপনি কাসিম সিদ্দিকি কী করলেন? এই 21 জুলাইয়ে আপনি নো বিয়ার করে দিলেন, কোনো সম্মান দিলেন না, তাহলে তো এই কথাটা মমতা ব্যানার্জি অনেক দিন আগে বলেছিল, যে গরু দুধ দেয় সেই লাথি খেতে হয়। কিন্তু আমি বলে দিচ্ছি, এবার মমতা ব্যানার্জি বলছে যে গরু থেকে দুধ নাও, ওকে আবার লাথি মেরে স্যাড করে দাও। মুসলমানকে স্যাড করছে, মুসলমানের কোনো উন্নতি করেনি, তো মুসলমানকে তাড়িয়ে দিচ্ছে। এই কারণে যে আমি তো আবার দুধ তো নিয়ে নিয়েছি,
লাথি মেরে সেট করে দাও। কিন্তু এই ভোটার তালিকা এটা 100% অরিজিনাল ভোটার কেটে দিচ্ছে এরা, আর ডুপ্লিকেট যে রঙিয়া থেকে এসছে ওই ভোটারটা এন্টার করেছে। তাহলে এইটাই দরকার আমাদের, রঙিয়া ভোটারকে বাইকাট করার, ওকে নাম তালিকা থেকে সরাবার দরকার আছে। আর এই জিনিসে নিয়ে এরা তালমাল পাল করছে, লাপালুপি করছে যে এটা না, কেন জানি তো ভোট ব্যাঙ্ক তো আমার এটাই আছে। তো এই ভোট ব্যাঙ্ক দিয়ে আপনি কাজ করবেন? আমাদের রাজ্যতে বাইরের রোজ লোক এসে ভোট দেবে আর ওকে আপনি সমর্থন দেবেন? তাহলে আপনি ঘুষপ্যাটিকে সাপোর্ট করছেন, তাহলে আপনার মানে এটা তো ঠিক নেই। ভারতবর্ষের দোষ লোক আর আপনি ঘুষপ্যাটিকে সাপোর্ট করছেন, তাহলে কী হবে আঞ্জাম? ভোটের জন্য আপনি করছেন, আর কিছু নেই। আপনি একটা গদি, একটা চিফ মিনিস্টার গদির জন্য আপনি করছেন, তাহলে এটা ঠিক নেই। 26-এ আপনারা থাকবেন না, 26-এ আপনারা চলে যাবেন। আমি বলবো আলমদা, মরছে মুসলমান, মারছেও মুসলমান, এটাই কি চলতে থাকবে বঙ্গে? এরপরেও কি বিজেপি মুসলমান ভোট পাবে না দাদা? শুনুন, মুসলমান ভোট পাবে, এবার মুসলমান জেনে নিচ্ছে, মুসলমান ভাই জেনে নিচ্ছে এখন বলে। আমি এই কথাটা তো বলছি, 59 ওয়ার্ডে যেরকম হচ্ছে আপনি প্রত্যেক ওয়ার্ডে এর পাবেন। যে মারবে মুসলমান, মরবে মুসলমান, জেল যাবে মুসলমান, কেস খাবে মুসলমান, তাহলে ফেসে গায়ে কে গেল? মুসলমান। কিন্তু এটা কে করাচ্ছে? টিএমসি সরকার, এমএলএ করাচ্ছে। যদি আমি একটা বলি, দুটো দল যদি এখানে আছে এক পাড়াতে, দুটো দলকে মিশিয়ে দাও, ওরা মিলাপ করি দাও না, দুটো দল থেকে খেলা করে। এরা তো জানে খেলা, মানুষের জীবন থেকে খেলা কি করে করতে এরা জানে। খেলা, হর জিনিসে খেলা, ভোটের দিন খেলা, মানুষ মরে যাচ্ছে খেলা, মানুষকে মারো খেলা, দুর্নীতি করো খেলা, এটা খেলা জানে, খেলা একেই বলে। শুনুন, আমি একটা কথা বলি, মুসলমান আপনি বলছেন ঠিক আছে 100%, কিন্তু মুসলমানে হর জায়গা, এক জায়গা নেই, হর জায়গা মুসলমান এখন 95% মুসলমান মার খাচ্ছে। মারছে কে? মুসলমান। তো তাহলে কে করাচ্ছে? আপনি সহজ দিয়েছেন। আপনি যদি ভালো আপনার প্রশাসন থাকতো, আপনার পুলিশ ভালো স্টেপ নিত, তাহলে জিনিসটা হতো না। কিন্তু আপনারা তো চাইছেন যে মুসলমান মধ্যে তানাও থাকে, মুসলমান হিংসা থাকে, তাহলে আমাদের লাভ হবে কেন? একটা দল তো আমার কাছে আসবে, দাদা আমার ছেলেটা ধরা পড়েছে আপনি চলুন, দাদা আমার ছেলেটা এই হয়েছে আপনি চলুন। সেই কারণে আপনি তো শান্তি করছেন মুসলমানকে, প্রত্যেক জায়গা আপনি তো এটা করছেন। কিন্তু আমি একটা কথা, মুসলমান ভাই একটু বুঝে নেয়, মুসলমানদের দেখবে, মুসলমান ভাই নিশ্চয়ই ভোট দেবে বিজেপিকে। আর আমি একটা কথা বলি মুসলমান ভাইদেরকে, খাস মুসলমান ভাইদেরকে বলছি, যে আপনারা দেখুন উন্নতি যদি হয়েছে তো নিশ্চয়ই আপনারা ভোট দিন টিএমসি সরকারকে, আর উন্নতি নেই তো তাহলে ব্যাকআউট করুন। আর রাখুন না একে, যেরকম আপনি 2011-তে যেরকম সিপিএমকে আপনি তাড়িয়ে দিলেন, সেইভাবে একে তাড়ান। কেন? এর উন্নতি করছে না, ছেলেদেরকে নষ্ট করছে, ছেলেদের হাতে বোম দিচ্ছে, গুলি দিচ্ছে। সৌমিক ভট্টাচার্য বলছে, আপনাদের নতুন রাজ্য সভাপতি, তিনি বলছেন হিন্দু মুসলিম হয়ে ভোট চাইতে আসেনি, মুসলমানরা চিন্তা করুন। 14 বছর আগে থেকে আজ পর্যন্ত কি পেয়েছেন তারা, বলছেন শ্রমিকবাবু, কি বলবেন? এই কথাটা তো বলছি আমি, মুসলমান ভাই যদি ভেবে নেয় যে আমাদের 2011 থেকে আমরা কি লাভ পেয়েছি, আমাদের লাভ কি হলো, আমাদের বাচ্চা কীরকম ভালো আছে, বাচ্চার কীরকম, পাড়া কীরকম আছে, এটা যদি ভেবে নেয় তাহলে নিশ্চয়ই ভোট দেবে না টিএমসিকে। কেন? এরা যে মুসলমান ভাই জানে, কিন্তু জবরদস্তি করায়, জবরদস্তি বুথ হ্যাঙ্কার করায়, বুথ করে কবজা করে নেয়। বুথ মানে কি, ভালো লোককে বুথে যেতে দেয় না, বুথে কাছে বাদাম টিপে দেয়, এরা তো এরকম করে। আর একটা কথা শ্রমিকদা ভালো বলেছে, মুসলমান ভোট যদি না দেয় কোনো ব্যাপার নেই, জবরদস্তি নেই ভোটে। কিন্তু মুসলমান ভাইদেরকে একটা জিনিস আমি দেখেছি, যে মারধার করে, এইটা জিনিস আমি হাত জোড় মুসলমান ভাইকে বলছি যে আপনারা মারধার করবেন না। কেন? ক্যান্ডিডেট যাবে আপনার মার। বেলগেছিয়াতে শিবাজি সিংহ রায় আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল, ওনাকে মেরে ফাটিয়ে দিল। আমি এখানে 24-এ আমি এই রাজাবাজার 29 নম্বর ওয়ার্ডে গেলাম, ওখানে আপনি গাল দিয়ে আপনাদেরকে তাড়িয়ে দিল আমাদেরকে। তো এই জিনিসটা করবেন না, আপনি ভোট দেবেন না সেটা আলাদা ব্যাপার, কিন্তু ছেলেদেরকে ভালো বুঝিয়ে মানে বাজে জিনিস বোঝাবেন না। বাজে জিনিস বুঝিয়ে আপনারা এই করছেন, টিএমসি করাচ্ছেন বাজে জিনিস বুঝিয়ে, যে বিজেপি আসলে তোমাদের খেতে পারবে না, বিজেপি আসলে নামাজ পড়তে পারবে না, বিজেপি আসলে তুমি থাকতে পারবে না। কেন? মুসলমানদের কন্ট্যাক্ট নিয়েছে, মুসলমানদের ঠিকা নিয়েছে মমতা ব্যানার্জি, মুসলমানদের মানে নিয়েছে, সিকিউরিটি নিয়েছে। এর আগে কি মুসলমান ছিল না নাকি? 2011 থেকে আগে ছিল না? আর এর আগে কি বিহারে মুসলমান নেই, ইউপিতে মুসলমান নেই? ইনি এখানে কিছু একটা ড্রামা করে মুসলমান ভাইকে একটু শুধু বলছে তো আপনারা বিজেপিকে ভোট দেবেন না। আর একটা বলুন, একটা মুসলমান अब उन्हीं के आचे हिंदू ब्राह्मण मुस्लिम के आचे, वो अल्लाह कसम बीजेपी को वोट देगा तो हम माफ़ नहीं करेंगे।
উনি কে, ওর কি ক্ষমতা, ওনার কি ক্ষমতা, যে আল্লাহ কাসম, আল্লাহ কাসম মানে কী হচ্ছে? তাহলে সত্যি মুমতাজ বেগম বলে ওকে, মমতা ব্যানার্জি ne মুমতাজ বেগম, ও যে একদম ভালো বলেছে মুমতাজ বেগম আছে, কেন ও তো মুসলমান হয়ে গেছে, তো মুসলমান যখন হয়ে গেছে তো বলে আমি মুসলমান আছি, আমি তোমাদের সঙ্গে সাথ দেবো। শুনুন, এই মুসলমানদেরকে বোঝাবার দরকার আছে। দীঘাতে জগন্নাথ মন্দির করেছে, দীঘাতে একটা জিনিস দেখেন, আপনি জগন্নাথ মন্দির করেছে, মুসলমান করছেন, কিন্তু ওর পাশেরটা একটা মসজিদ করে দিতেন, বড় মসজিদ, যে ভাই মসজিদ আর মন্দির দুটো আমি করেছি, আমি দু ভাইকে নিয়ে চলছি। না, আপনি দেখাচ্ছেন ওখানে যে আমি হিন্দু ভাইকে আমি সাপোর্ট করছি, কেন ওখানে ভোট বেশিরভাগ আমাদের বিজেপির, ওখানে দেখাচ্ছে যে হিন্দু ভাইকে আমি সাপোর্ট করছি, আর এখানে দেখাচ্ছে যে আমি মুসলমান করছি, কিন্তু মুসলমানের কোনো উন্নতি নেই। আমি তো ওটা পরিষ্কার বলে দিয়েছি, আপনি মুসলমান ভাইকে বলুন, জিজ্ঞেস করুন যে মুসলমান বললে হ্যাঁ না আমাদের উন্নতি হয়েছে, আমাদের লাভ হয়েছে, তাহলে নিশ্চয়ই ভোট দেবে। কিন্তু লাভ হয়নি, ছেলেদেরকে নষ্ট করে দেয়, ছোটো ছোটো ছেলেকে নষ্ট করে দেয়, ছোটো ছোটো ছেলে চাপাড় মারছে। আমি একটা দেখলাম দক্ষিণ চব্বিশ পরগনা মল্লিকপুর বলে জায়গা, 14 বছরের ছেলেটা চাপাড় মেরেছে, 14 বছরের ছেলেকে। তো কে করাচ্ছে? আপনি চাপাড়টা আম করে দিয়েছে, বন্দুক আম করে দিয়ে, আপনি জঞ্জাল যে সাফ করে রাস্তাতে, জঞ্জাল যে সাফ করে, ওর ও বম দিকে হাত ভেঙে যাচ্ছে, ওর বম বাঁধছে, বম রেখে দিচ্ছেন, রিভলভার রেখে দিচ্ছেন রাস্তাতে, পাড়াতে। আপনি অত্যাচার মানে কী করে, মানে আমাদের মনে হয় না আমরা জঙ্গল রাজ করছি, জঙ্গল রাজ হচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গলের রাজ নেই, জঙ্গল রাজ, ল অ্যান্ড অর্ডার আছে নেই। পুলিশ একটা জিনিস জানে যে কোনটা বিল্ডিং হচ্ছে, ওই বিল্ডিংয়ে পয়সা নিতে হবে, আর বাকি পুলিশ আর কিছু জানে। পুলিশে একটা জিনিস জানে যে বিল্ডিং কত স্কোয়ার ফুট হচ্ছে, 2000 স্কোয়ার ফুট, তো 2000 হিসাবে এসে আমাকে পয়সা দেবে, কটা ঢালাই মারবে, 5টা হিসাব থেকে পয়সা দেবে। পুলিশ এটা জানে, পুলিশ আর কিছু জানে না। পুলিশ আমাদের গরিব মানুষের কোনো সাহায্য নেই, কেন গরিব মানুষ যদি পুলিশের কাছে যায়, ডিডি অফিসের কাছে বলবে দাদা আমার ঘরটা নিয়ে নিয়েছে প্রমোটার, এই যাও 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 তুমি যাও, কুকুর মতন ডাকে ডিউটি অফিসার। এই জিনিসটা খারাপ। কেন এই শুধু হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুলিশ শুধু যে জার্সি আছে পুলিশের, কলকাতা পুলিশ, কিন্তু কাজ পুরো টিএমসি পুলিশ। ওদিকে বলবে টিএমসি পুলিশ, কলকাতা পুলিশ নেই, টিএমসি পুলিশ। এইটা হচ্ছে আমাদের রাজ্যতে পুলিশটা ল অ্যান্ড অর্ডার নেই, কোনো সিস্টেম নেই। আপনি বাজে কাজ যদি করেন, পুলিশকে পয়সা দিয়ে আপনি করতে পারেন, আপনি গাঁজা বিক্রি করুন পয়সা দিয়ে করতে পারেন, আপনি পাত্তা বিক্রি করুন পয়সা দিয়ে করতে পারেন, আপনি বেআইনি বিল্ডিং করুন পয়সা দিয়ে করতে পারবেন, আপনি পুকুর ভরে বিল্ডিং করুন পয়সা দিয়ে করতে পারবেন। আপনারা পয়সা যদি দিয়ে দেন পুলিশকে, পুলিশ করবে। পুলিশ কাকে দিচ্ছে? ওখানে কালীঘাট পৌঁছাচ্ছে, যে আমি এই পয়সাটা পেয়েছি, এই থানা হতো পেয়েছি, ওই থানা হতো যাচ্ছে, এই থানা হতো যাচ্ছে, এটা করে যাচ্ছে। নাহলে কি মমতা ব্যানার্জি জানে না? উনি জানে না যে এখানে পুলিশ কী করছে? সব জানে। বিল্ডিং হচ্ছে উনি বলে আমি জানি না, ফেরাদ হাকিম বলছে আমি জানি না, কী করে জানে না? পয়সা চলে আসে পকেটে যখন পয়সা চলে আসে সব জানা হয়, চুপচাপ থাকে। এইটা হচ্ছে না রাজনীতি আমাদের। আমি আনন্দটা প্রশ্ন করবো যে সব থেকে বেশি মুসলিমদের বাস অসমে, বিজেপি 2বার সরকার করতে পেরেছে অসমে, তাহলে এখানে কেন পাচ্ছে না দাদা? শুনুন, এখানে এখন তো সব জায়গার ভোট পাচ্ছে, সব এমনি সব জায়গা 18 জায়গা আমাদের রাজ্য আছে, 18 জায়গা ভোট পাচ্ছে। কিন্তু এখানে কি আছে, মানে জবরদস্তি, এখানে জোর জবরদস্তি। আপনি ভোট যদি দেন, আপনি যদি মুসলমান হয়ে বিজেপি করেন, তাহলে আপনাকে থাকতে দেবে না। যে অবস্থা আমাকে টর্চারিং করে, আমাকে গাল দেয়, আমাকে মারে, আমাকে 2বার মার খেয়েছি আমি। উল্টো পুলিশ আমার কন্ট্রাক্ট কেস করিয়ে আমাকে আর লেকআপ করে দিয়েছে উল্টো। তারপর আমি বিজেপি করছি কেন? উল্টো আমার কাছে কেস করেছে, কন্ট্রাক্ট কেস করিয়ে আমি কেস করেছি, লালবিহার এমএল করেছি, সব কিছু রেখেছে। তারপরে সেকেন্ড পার্টিকে ডেকে কাউন্সিলর ফোন করে দিল, কন্ট্রাক্ট কেস করে লেকআপ করে দিয়েছে। এইটা তো হচ্ছে এখানে ভোট দিতে পারবে না তো, আপনি ভোট দিতে পারবেন? আমি আজ পর্যন্ত ভোট দিতে পারিনি, আমার নিজে ভোট দিতে পারি না। কেন যাবো? একদিন আমাকে চোর মারলো, 2021-এ যখন আমি ভোট দিতে যাচ্ছিলাম, তো আমাকে চোর মারলো, চলে যায় এখান থেকে। এইটা অবস্থা। 2024-এ আমি ভোট দিতে যাচ্ছি, বলে ভোট হয়ে গেছে আপনার। আমি বুথে বসেছিলাম এক জায়গা, আমি যাচ্ছিলাম বুথে, বলছি আপনি রিলিভার করছে, তুমি বসো আমি আসি, বলে ভোট হয়ে গেছে আপনার। এই অবস্থা, ভোট দিতে পারবে না। আপনি ভোট দিবেন না তাহলে কী করে? আপনি যদি মুসলমান নিউট্রাল আছেন, আপনি কোনো দল করছেন না, তাহলে আপনাকে কী করবে? না আপনাকে ঘরে বসিয়ে দেবে, বলে আমি ভোট করে দেবো। আপনি চেঁচামেচি করলে আপনাকে মারধর করবে। সেই কারণে জানে এরা এন্টি সোশ্যাল গুন্ডা পার্টি, এন্টি সোশ্যাল পার্টি, চুপচাপ বসে যা বাবা, দরকার নেই ভোট দিতে। আপনি কি মনে করেন যে বিজেপি ক্ষমতায় আসলে মুসলমানরা লাভবান হবে? অনেক লাভ হবে, সব জায়গা হচ্ছে। আপনি বলুন না, বোম্বেতে এখন রিসেন্টলি সরকার হয়েছে, লাভ হচ্ছে বোম্বে। আমি গিয়েছিলাম বোম্বে, এই মানে রিসেন্টলি গিয়েছিলাম, এই সামনের মাসে 8 তারিখে।
কোনো নেই, কোনো অসুবিধা নেই, কোনো ভালোভাবে মুসলমান চলছে। আপনি চলে যান এখানে ইউপিতে, ভালোভাবে ইউপিতে আমার মেয়ের শ্বশুর বাড়ি ভালোভাবে চলছে, গুজরাটে ভালোভাবে যে আপনি কোন জায়গায় যাবেন, এখন রাজস্থানে ভালোভাবে চলছে। তাহলে এইসব জিনিস শুধু ওয়েস্ট বেঙ্গলে একটা দুর্নীতি সরকার, চোর সরকার, এটা চোর সরকার চাইছে যে আমরা চুরি করতে পারবো না। বিজেপি এরকম দল আছে যে আমাদেরকে হাতকাড়ি করে জেল করে দেবে, সেই কারণে একে এখানে ঢুকতে দাও না। যেভাবেও চুরি করো, 2 নম্বর কাজ করো, মুসলমানদেরকে ভুল বুঝাবুঝি করো, কিন্তু আমায় ঢুকতে দেবো না, এই এরা চায়। কিন্তু আমি বলেছি এবার মুসলমান একটু বেঁধে দিয়েছে, এবার ভেবে নিয়েছে মুসলমান যে আমাদের উন্নতি হয়নি, আমাদেরকে কিছুটা করতে হবে। তো ভোট মুসলমান দেবে বিজেপিকে, কেন জানে একবার বিজেপিকে তো দেখে চান্স দেয়, কী করবে। আর নিশ্চয়ই যে জায়গায় বিজেপি আছে ওই জায়গায় কোনো অশান্তি নেই, কোনো অশান্তি নেই, শান্তিভাবে সব আছে। দেখুন আপনি সেই জায়গায় দেখুন, যে জায়গায় দেখুন সব শান্তিভাবে মুসলমান আছে, কোনো অশান্তি হচ্ছে না। এখানে মুসলমানকে মারছে কেন? তাহলে এখানে আমাদের সরকার নেই, আমাদের সরকার আসলে দিয়ে টাইট করে দেবে। বলুন এই অবস্থা, একটা বাচ্চা মেয়ে, মুসলমান মেয়ে, ওই আপনার করলেন বিজয় মিছিল একটা মুসলমান মেয়েকে মেরে দিলেন, তো তাহলে আপনি কি ওটা পয়সা দিয়ে দিলেন? ও বেশি চেঁচামেচি করতো, ওর ঘর খালি করে দিতেন। তো মানে আপনারা কারণ আছে এই জিনিসটা যদি অন্য দল থেকে যদি হতো, অন্য দল যে কোনো কংগ্রেস, বিজেপি, সিপিএম যদি হতো, এই টিএমসি সরকার বলতো মুসলমানদের সঙ্গে অত্যাচার হচ্ছে, মুসলমানদেরকে মেয়েকে মেরে দিচ্ছে, এটাও বলতো। এটা তো হচ্ছে। আপনি বলুন শামশেরগঞ্জে কী হলো, ঘরটা খালি করে দেয়, যেখানে কম ছিল, যেখানে হিন্দু ভাই কম ছিল ওখানে ঘরটা খালি করে দিলে। আপনি চলে যান এখানে মেটিয়া বুরুজ ব্যবস্থা, মন্দিরে ভাঙচুর করে, তো কে করাচ্ছে? মুসলমানরা করে যাচ্ছে না, ওরা করিয়ে দিচ্ছে, মুসলমানদেরকে পাওয়ার দিচ্ছে, তোমরা করো আমি আছি। এখন যে এলাকা যে জেলে যাবে ওকে কি করবে? জেলে সাপোর্ট করবে ভোটের জন্য। এটা তো হচ্ছে 2 নম্বর করাবে আর ওকে সাপোর্ট করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দরকার হলে জীবন দেব, আমার ভাষা কাটতে দেব না। একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মঞ্চেই আবার বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। শুনুন বলছে যে আমি ভাষার ব্যাপারে শুনুন, ভাষা আর হিন্দু মুসলিম এসব করে এখানে লাভ হবে না। আমাদের একটা কথা আমি বলছি, এই যে আপনি 21 জুলাই করেন, এই যে অত বড় মঞ্চ করেন, ওতে লাভ কী পান আপনি? আপনার লাভ, আমাদেরকে লাভ কী দিচ্ছেন? সাধারণ লোককে লাভ কী দিচ্ছেন? শুধু আপনি পার্টি ক্যাটারকে অ্যাস মজ করতে দিচ্ছেন। মজ করুন, ডিজে বাজান, মদ খান, নাচ গানা করুন, নাচুন, এই করুন, এটা তো হচ্ছে। কোনো উন্নতি ব্যাপার নেই, উন্নতি ওখানে বলতে আসছেন না আপনি। শুধু এইটা ভাষাভাষী বলবেন, যে জয় বাংলা বলতে হবে, তো জয় ফালানা বলতে হবে, জয় দমকানা বলতে, এটাই করছেন। কোনো উন্নতি কথাটা তো সেদিন বললেন না আপনি, যে আমি এটা উন্নতি করেছি মুসলমান ভাই, আপনারা জেনেন, আপনাদের জন্য স্কুল করেছি, আপনাদের জন্য ছেলেদের আমি লোন দিয়েছি, আপনাদের ছেলেদের ব্যবসা করে দিই, আমি একটা ফ্যাক্টরি করে দিয়েছি মুসলমানদের জন্য, এটা বলেছে? এটা ক্ষমতা কোথায়? বলার ক্ষমতা কোথায়? করি নেই তো। করা যদি থাকলে তাহলে নিশ্চয় বলতো যে আমি একটা ফ্যাক্টরি করেছি, ওখানে বেশিরভাগ মাইনরিটি লোক আছে, আমি এখানে মসজিদ করেছি, এখানে আমি স্কুল করেছি, এটা বলার দরকার ছিল, কিন্তু করিনি তো, বলবে কি করে? আলমদা, বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের সব বড় বড় চোর কটাক্ষ মমতা ব্যানার্জি বলবে, যেরকম চোর যখন মুখে দেখবে না, শোনো মমতা ব্যানার্জি মুখ দেখবে না আয়নাতে, তোর মুখ ওর দেখা যাবে, অন্য লোকের নেই। তো সে চোর যেরকম আছে না, তো চোর চোরকে বলে এইরকম বলবে সব চোর, কেন চোর তো চোরইকে বলবে, ভালো কথা জানে তো। যেরকম আমি চোর থাকলে আমি তো বলবো আমি চোর, চোর বলছেন মানে চোরের রানী মুখ্যমন্ত্রী। এ কালীঘাট প্রচুর পয়সা যায় সব জায়গা থেকে, কোনো একটা দল বলে, একটা কোনো নেতা বলে নেই যে আমি একা খেয়ে নিচ্ছি, সবাইকে পয়সা পাঠাতে হয় কোথায়? ওইখানে কালীঘাটে, না পাঠালে ও থাকতে পারবে না। আমি বলে দিই, আপনি বলবেন না, এই যে আপনারই এই যে হলো কি কাসিম সিদ্দিকি কে ওকে এখান থেকে তাড়িয়ে দিল, কত খারাপ ব্যাপার, কত খারাপ। একটা মুসলমান টুপি দাড়ি লাগিয়ে একদম গিয়েছিল, মমতা ব্যানার্জি আমাকে সম্মান দেবে, এই ছাড়ো এইরকম হয়েছে। তো এইটা তো হচ্ছে একটা এই কি সিদ্দিক আলী চৌধুরী বলছে আমি আলাদা করব। তো মুসলমান থেকে সিদ্দিক আলী চৌধুরীকে পাড়াতে নিজের এমএলএ এরিয়া ওকে মারধর করেছে, কিন্তু কে করলো? কোনো বাইরের লোক তো আসে নেই, ওখানে করাচ্ছে। মুসলিমকে এবার করাবে, কেন দেখে নিয়েছে মুসলিম ডিভাইড করো, তাহলে আমি পাওয়ারে আর বেশি থাকবো, আমার 2টো গ্রুপ হয়ে যাবে, আমার লাভ হবে। এটা তো হচ্ছে, আর কোনো নেই। আপনি দেখুন, এটা মুসলমান থেকে লাগে। মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী বলছেন খেলা আবার হবে, এবার কি খেলায় দাদা উনি পাশ করতে পারবেন না? এবার একটু আপনি সংকেত দেখছেন। খেলা করবে, খেলা করবে মানুষ রক্ত থেকে, মানুষের জীবন থেকে, মানুষের সম্মান থেকে। খেলা এটাই জানে, মানুষের ক্ষতি করে খেলা জানে, মানুষের চুরি করে খেলা জানে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, মানুষের জীবন থেকে খেলা করে, মানুষের শিক্ষা থেকে খেলা করে, মানুষের চাকরি থেকে খেলা করে, চাকরি চুরি করে খেলা করে। এটা তো খেলা না। মুখ্যমন্ত্রী বলছেন যে এই অনুপ্রবেশ প্রসঙ্গে নির্বাচন কমিশনের একদম বিএলও অফিসার যারা রয়েছেন, বুথ লেভেল অফিসার, তাদেরকে রীতিমতো হুমকি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি কারো নাম বাদ যায় তাহলে দামামা বাজবে বাংলায়, ছৌ নাচ দেখবেন, ধামসা মাদল বাজবে, শঙ্খ উলুধ্বনি হবে। আমি বেঁচে থাকতে বাংলা এনআরসি করতে দেবো না, দরকার হলে জীবন দেবো, কিন্তু বাংলার মাটি থেকে ভাষা এবং ঠিকানা কেড়ে নিতে দেবো। শুনো, এনআরসি কী আছে মুখ্যমন্ত্রী জানে। এনআরসি কী আছে? এনআরসি নাগরিক সার্টিফিকেট আছে, ঠিক আছে? এটা তো ভালো। আমরা যদি এখানে কোনো সার্টিফিকেট পাচ্ছি না, যদি এনআরসি হয়ে আমরা পুরো পেয়ে যাব তাহলে ভালো। আর যে চোর থাকবে, যে ঘুষপ্যাটি থাকবে, ওর ভয় আছে, তাহলে আপনি ঘুষপ্যাটিকে সাপোর্ট করছেন, এনআরসি আপনি করতে দেবেন না, ঘুষপ্যাটিকে সাপোর্ট করছেন, তাহলে এনআরসি আপনি করতে দেবেন না। তো দিল্লিতে কেন আপনার মুখে কী গেল যে আপনি দিল্লিতে আপনার এনআরসি যখন ভোট হচ্ছিল তখন তো আপনার 19টা এমপি ছিল না, 19 এমপি ওখান থেকে বাইকাট করলো, কেন করলো? তাহলে ওখানে সাপোর্ট করছেন এনআরসি, আর এখানে মুখে বলছে এনআরসি করতে দেবো না। বা রে বা, ড্রামাবাজ, নাটকবাজ, এখানে নাটকগিরি করে দেখাচ্ছেন। ওখানে দিল্লিতে আপনার মুখ কী গেল? ওখানে একটা এমপি যায়নি, 19খানা এমপি আপনার যায়নি যখন ভোট হচ্ছিল দিল্লিতে এনআরসি, তখন তো আপনার ভোট লোক যায়নি। আর এখানে বলছে আমি করতে দেবো না, কেন? এখানে তো আমি ঘুষপ্যাটিকে নিয়ে তো ইউজ শুরু করছি, আমি তো ভোট করাচ্ছি, ভোট পাচ্ছি ওর থেকে, তাহলে আমি কেন ওকে এনআরসি করাবো? আর একটা কথা হবে, আপনি যে বলছেন এই যে মানে বিএলএল করবেন, বিএলএল যে আপনি অফিসারদেরকে যেরকম হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী, এটা কি সংবিধান বিরোধী কাজ? তো এটা যে আপনি ধমকি দিচ্ছেন, মানে আপনার ক্ষমতা প্রচুর আছে, মানে চোরের গলা লম্বা, মানে ওই চোরের গলা জোর আওয়াজ, ওটা হয় চোরের গলা জোর আওয়াজ, ওটাই হচ্ছে আপনি চুরি বি করছেন আর জোর গলাতে বলছেন আমি ওটা হতে দেবো না। বা রে বা, আপনি কে আছেন? কে আছেন আপনি? আপনি বলুন তো, আপনি এটা বেআইনি কাজ, সংবিধানের খেলাফ কাজ করবেন আর বলবেন এটা আমি করতে দেবো না, আর ও ক্ষমতা দিয়ে ডাঙ্গাবাজি দেবেন। দেখি না কত ডাঙ্গাবাজি দেবে আপনি, তাহলে জেল পাঠিয়ে দেবে। ওর নাম আছে মোদিজি, ওর নামে অমিত শাহ জেল পাঠিয়ে দেবে যদি আপনার ড্রামা করবেন ইলেকশন কমিশনের সঙ্গে। ইলেকশন কমিশন সাধারণ হয়, ওটা কোনো পার্টির হয় না। ওটা বন্দ্যোপাধ্যায় বলছেন ইলেকশন কমিশনের অফিসারদেরকে মনে রাখবেন আপনাদের চাকরিটা কিন্তু সরকারের। না না না, ইলেকশন কমিশনারকে আমি বলে দিচ্ছি, ওটা খুব ভালো কাজ করছে আর করার দরকার আছে। শুনুন, ইলেকশন কমিশনার কী আছে? ইলেকশন কমিশনার কোনো বাপের খাওয়াই নেই, ওটা সরকারি পয়সা খায়, সরকারি মানে পাবলিকের। তো আমরা তো চাই যে নিজের ভোটার, জিনিয়ান ভোটার আসুক আর বাজে ভোটার যায়। বাজের ভোটার মানে যে ঘুষপ্যাটি আছে ওর যায়। আর এই যদি ধমকি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ওর নাম আছে অমিত শাহ, ঢুকিয়ে দেবে জেলে। আর জেল করেছে কার জন্য মালুমে? এই টিএমসি সরকার জন্য জেল করেছে। বেশিরভাগ দেখবেন 26-এ ক্ষমতাতে বিজেপি আসছে, আর আসার পর দেখবেন এরা সব জেল ভরে যাবে, সব যে নেতা সব যাবে। কিছু নেতা পাকিস্তান পালাবে, কেন পাকিস্তান পালা দেখি বলে মিনি পাকিস্তান করে দেবো, ও পাকিস্তান পালাবে। আর জয় বাংলা বলছে অভিষেক একটা টিম নিয়ে জয় বাংলা চলে যাবে, বাংলাদেশ চলে যাবে, এইটাই হবে। যখন এই কথা বলছেন মহুয়া মৈত্র, তিনি তো বলছেন যে ভারতবর্ষে কেউ থাকতে চায় না, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নাকি ভারতবর্ষের থেকে ভালো। ছি, লজ্জা লাগে না বলতে? মহামিতাকে লজ্জা লাগে না বলতে? ওখানে বাংলাদেশের লোক এখানে চিকিৎসা করতে আছে, এখানে ঘুরতে আছে, এখানে খেতে আছে, ভালো উন্নতি থাকলে ওখানে থাকতো। আমরাই যেতাম ওখানে, আমরা ওখানে যেতাম যে ডাক্তার দেখাতে, ওরা ডাক্তার দেখাতে এখানে আসে। আর আবার উল্টো কথা যে ওরা উন্নতি করেছে, ওরা উন্নতি হতো না তো এখানে আসতো না ডাক্তার দেখাতে। আমাদের ভারতবর্ষে ভালো ডাক্তার আছে, ভারতবর্ষে আমাদের হর জিনিস ভালো আছে, সেই কারণে ওরা এখানে আসে ট্রিটমেন্ট করতে। আর আবার বলছে মহামিতা ও ডেভেলপ আছে, কী ডেভেলপ করেছে বাংলাদেশ? এই ডেভেলপ যে মার ধার কেটে দিচ্ছে, এই ডেভেলপ। ওখানে খুন খারাপ হয় প্রত্যেকবার, যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল টিএমসি সরকার, ওই রকম বাংলাদেশ সরকার। কাটাকুটি, মার, রক্ত খেলা, মানুষের জীবন থেকে খেলা, এরা জানে, এই খেলাই করছে, আর কিছু নেই। হাত জোর করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বলছেন 26 জনকে গুলি করে 4 জন জঙ্গি কি করে হাঁটতে হাঁটতে পাকিস্তান চলে গেল, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমা চান। মুখ দিয়ে অনেক বলতে পারে জানো। শুনুন, একটা মাতাল আছে,
এই মাতাল আছে, মদ খেয়ে তো সব সময় থাকে, কোর্টে মদ খেয়ে থাকে। এরা মাতাল মানে যে কোনো কথা বলতে পারে, মাতালে কথার দাম নেই। দেখবেন মাতাল গাল। আপনারা যখন মাতাল বলছেন, সায়নী ঘোষ তো বলছেন যে প্রধানমন্ত্রী যখন এত কথা বলে, জঙ্গি অনুপ্রবেশ নিয়ে এত কথা বলছেন, তাহলে সায়নী ঘোষ বলছেন আপনারা তো সর্বদাই অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত দিয়ে বাংলাদেশি ঢোকাচ্ছেন, আপনারা তাহলে কেন পহেলগাঁও দিয়ে জঙ্গি ঢোকান? না না, পেহেলগাঁওয়ে জঙ্গিটা শুনুন, জঙ্গিটা কী করে আসে আমি বলে দিয়ে, আপনি সাপোর্ট করবেন ওখানে লোকাল, আপনি ঢুকতে পারবেন। সরকার তো নিশ্চয়ই অ্যাকসেপ্ট নিচ্ছে, সরকার তো ডিউটি করছে, বিএসএফ ডিউটি করছে, কিন্তু পাড়ার লোক যদি সাপোর্ট করে তাহলে কিছু কথা করা যাচ্ছে না। সেই কারণে পাড়ার লোককে এবার বুঝিয়ে দিয়েছে এবার ঠিক নেই, এই যদি হয় দ্বিতীয়বার তাহলে আমরা ওই অ্যাকশান নেবো। নিয়েছে। পাকিস্তান প্রত্যেকবার দেখুন, পাকিস্তান ছুটপুট মানে ভারতবর্ষে করতো, এখন তো একদম ঠান্ডা হয়ে গেছে। এইবার করলো না, একদম ঠান্ডা করে দিল, এরকম ঠান্ডা করে দিয়ে আর জীবনেরও বলতে পারবে না। জন্মদিন ওর ভুলে যাবে, কোন দিন আমি জন্ম নিয়েছি পাকিস্তান বলে দেবে, ভুলে যাবে। কেন? এরা ঘুষপ্যাটি কাজ প্রচুর করে, শুধু অশান্তি করার জন্য। কেন? মোদিজি একটা ডেভেলপ করছে, মোদিজি উন্নতি করাচ্ছে দেশের, মোদিজিকে হাম্পার করবে, উন্নতিকে ডেভেলপমেন্ট করতে দেবে না, সে কারণে আতঙ্কবাদীকে পাঠিয়ে দিচ্ছে, ঘুষপ্যাটিকে পাঠিয়ে দিচ্ছে। ও একটা ওখানে হচ্ছে কাশ্মীরে, আর এখানে আছে আমরা ওয়েস্ট বেঙ্গলে। এটাই তো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। বলো ওখানে বাংলাদেশের লোক কোথায় আছে? বাংলাদেশের লোক মমতা ব্যানার্জি ঘরের কাছে। বাবা কী সিকিউরিটি আপনি পেয়েছেন! আপনার এখানে 144 লাগানো থাকে সব সময়, আর ওইখানে আবার বাংলাদেশের লোক ওখানে। তাহলে আপনার মানে তো ওই তো সাপোর্ট, ফুল সাপোর্ট, বাংলাদেশকে সাপোর্ট আপনি করছেন, কাশ্মীর পাকিস্তানকে সাপোর্ট করছেন। এই কারণে তো আমাদের ভারত দেশে আমাদের ক্ষতি হচ্ছে এরাদের জন্য। এরাদেরকে আমরা চাই যে তাড়িয়ে দেয় এখান থেকে, তাহলে আমরা শান্তিভাবে পাবো। কেন ওয়েস্ট বেঙ্গলে আমরা যদি এরা থাকে, আমি একটা কথা বলি, হিন্দু ভাই ইয়া মুসলিম ভাই মানে সাপোর্ট মানে এরা ভালোভাবে থাকতে পারবে না। আর বেশিরভাগ তো আমি দেখছি হিন্দু ভাইকে অশান্তি করছে, এরা করছে। কেন করছে? হিন্দু ভাইকে অশান্তি করে মুসলমান ভাইকে ভোট নেবে, সেই কারণে। কিন্তু এটা ঠিক নেই। মানুষ আছে, হিন্দু ভাইও ইয়া মুসলমান ভাইও, এরা মানুষ আছে। এরা ক্ষতি করে তুমি যদি রাজনীতি করছো, এর রাজনীতি বেশি দিন চলবে না। 26-এ আমরা ইনশাআল্লাহ, আমি বলে দিচ্ছি, ভগবান আল্লাহ চায় তো আমাদের ক্ষমতা আসবে বিজেপি। কেন? একটা জিনিস বলে দিই, আর হিন্দু ভাইকে আমি বলছি বারবার, হিন্দু ভাই যদি হিন্দু ভাই যদি আমাদের মানে এটা ভাবে যে না আমাদের অত্যাচার হচ্ছে, আমাদের মেয়েদেরকে থাকতে পারছে না, আমাদের ব্যবসা করতে পারছে না, আমাদের চাকরি খেয়ে নিয়েছে, তো যদি ভেবে নেয় তাহলে যদি ভোট দেয় বিজেপিকে, তাহলে আমরা টিএমসিকে তাড়িয়ে দেবো এখান থেকে।